নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ পয়লা মার্চ 2024, মার্চ মাসের প্রথম ট্রেডিং ডে এবং এই সপ্তাহের শেষ ট্রেডিং ডে। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট আজকে ইউএস ভিক্সের আজকে সেন্সেক্সের এক্সপায়ারি রয়েছে, যেটা বলতে যাচ্ছিলাম। ইউএস ভিক্স নিচের দিকে আছে, মেজর কনজেশন জোনের নিচে ট্রেড করছে, মার্কেট সামান্য বেয়ারিশ। ইউএস 10 ইয়ার বন্ডেল এখনও রেঞ্জ বাউন্ড, যার ফলে মার্কেটের নিচে সাপোর্ট রয়েছে 4.177%, রেজিস্ট্যান্স 4.36% রয়েছে। ইউএস অয়েল ক্রুড অয়েলের চার্টে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। এখানে মার্কেট বারবার রেসিস্ট্যান্স নিচ্ছে 78-এর লেভেলের কাছাকাছি। এখান থেকে ব্রেকআউট আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইউএস 100 ন্যাসডাকের চার্ট অল টাইম হাই এর কাছাকাছি ট্রেড করছে। নিচে ডিপ এলে 17,627-এর কাছাকাছি লং করার ব্যাপারে ভাবতে হবে। ইউএস 30 ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও আবার বাইং চলে এসেছে সাপোর্ট লাইনের থেকেই, যে রিট্রেসমেন্ট লেভেল ছিল 38,800। S&P 500-এও আমরা দেখতে পাচ্ছি যে প্রবল বাইং চলছে এবং মার্কেট আবার নতুন করে ব্রেকআউট দেওয়ার জন্যে প্রস্তুত হচ্ছে। এফটিএসি ইউকের মার্কেট 7,700-র গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সের লেভেল সেটিকে এখনও পার করতে পারেনি। যতক্ষণ না একটা ব্রেকআউট কনফার্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে কিন্তু সাইডওয়েজ হিসাবেই ধরতে হবে। গোল্ড এখনও পর্যন্ত সাইডওয়েজ মার্কেটের রেজিস্ট্যান্স কাছেই রয়েছে। 2054-তে মার্কেট রেজিস্ট্যান্স আপাতত ফেস করতে পারে। ডলার ইন্ডেক্স এখনও পর্যন্ত সামান্য ইউটার্ন দেখাচ্ছে, তো রেজিস্ট্যান্স রয়েছে 104.53-র কাছাকাছি। ইউএসডি আইএনআর এখনও পর্যন্ত স্ট্রেংথ দেখায়নি, মার্কেটের সাপোর্ট রয়েছে 82.8-এর কাছাকাছি। ইথেরিয়াম ইউরো ইউএসডি দেখা হলো না। ইউরো ইউএসডিতে আমরা দেখতে পাচ্ছি যে ডলার ইন্ডেক্সে সামান্য বাইং আসার জন্যে ইউরো ইউএসডিতে সামান্য উইকনেস, এবং রেজিস্ট্যান্স থেকে যদি রিজেক্টেড হয় সেক্ষেত্রে 1.07-এর কাছাকাছি মার্কেটে সাপোর্ট রয়েছে। ইথেরিয়ামের চার্ট অত্যন্ত স্ট্রং, সামান্য ভলাটিলিটি বেড়েছে। যদি সামান্য ডিপ আসে 3022 এই লেভেলটির কথা মাথায় রাখতে হবে পুনরায় লং করার ব্যাপারে, সেখানে ডিসিশন নিতে হবে। বিটকয়েনে অত্যন্ত স্ট্রং চার্ট, মার্কেট সামান্য ডিপ করার অপেক্ষা করুন, 10% অন্তত ডিপ আসুক, তারপরে লং এন্ট্রির ব্যাপারে ভাবা যাবে। বল্টিক ড্রাই ইন্ডেক্স রেজিস্ট্যান্সে পৌঁছে গেছে, যে ব্যাপারে আপনাদের সঙ্গে বারবার আলোচনা করেছি। এখান থেকে মার্কেট যদি সামান্য রিজেক্টেড হয় আবার 1760 বা 1500 লেভেল মার্কেটে দেখা যাবে। ইন্ডিয়া ভিক্স রেজিস্ট্যান্স এখনও পর্যন্ত 16.32-তেই রয়েছে, সাপোর্ট 12.15-এ। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড যদি দেখি, 10 ইয়ার বন্ড মার্কেট সামান্য সাইডওয়েজ রয়েছে 7.058% থেকে 7.104%-এর মধ্যেই ট্রেড করছে। নিফটিতে সাপোর্ট থেকে বাইং আসছে, নিফটির সাপোর্ট আপাতত 21,800-র কাছাকাছি। ব্যাঙ্ক নিফটিতে আমরা কিন্তু সাপোর্ট নয় রেজিস্ট্যান্স খুঁজছি 46,200-তে, যেখান থেকে মার্কেট রিজেক্টেড হয়ে 45,000-এর দিকে যাওয়ার চেষ্টা করবে বলে মনে হচ্ছে। ফিননিফটিতেও মার্কেট রেজিস্ট্যান্সেই ট্রেড করছে, ধরে নিন 20,500, এখান থেকে মার্কেট রিজেক্টেড হলে 20,000-এর দিকে একবার যাওয়ার চেষ্টা করবে। মিড ক্যাপ নিফটিতে বাইং দেখছি, সাপোর্ট আপাতত 10,600-তে, রেজিস্ট্যান্স 10,800। শেষের চার্ট সেন্সেক্সে আমরা বেশ খানিকটা সেল অফ দেখেছিলাম, তারপরে কিন্তু ফলো আপ বাইং এসেছে। আজকে গুরুত্বপূর্ণ লেভেলে মার্কেট ওপেন হবে, তারপরে মার্কেট যদি রিজেক্টেড হয় সেক্ষেত্রে 70,000-এর জন্য অপেক্ষা করতে পারি পুনরায় লং করার জন্য। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, জয় শ্রীরাম।